প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে মানুষগুলো মাথায় বস্তা নিয়ে, কেউ কাঁধে ব্যাগ নিয়ে যে দাঁড়িয়ে আছে। এই যে সামনে আরো অনেক লোককে আপনারা দেখতে পাচ্ছেন। এই লোকগুলো কিন্তু এরা হচ্ছে ঢাকার যে খেটে খাওয়া মানুষ। ঢাকায় তারা খেটে খাওয়া মানুষ। তারা এখানে তাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এইখানে মানে আপনার কাউন্টার থেকে সামনে একটু আগার উদ্দেশ্যটা হচ্ছে যে এখান থেকে তারা যেন একটু চিপ রেটে অনেক অল্প টাকার মধ্যে গাড়িতে করে তাদের বাড়িতে যেতে পারে, সেই একটা প্রচেষ্টা আর কি। এখান থেকে আপনারা অনেক সময় বাইপাসে তারা চলে যায় খুব অল্প টাকার মধ্যে। দেখা গেল যে যেখানে যদি ভাড়া হয় এখান থেকে ঢাকা থেকে রংপুরে ভাড়া যদি হয় আপনার মনে করেন যে 700-800 টাকা কাউন্টারে যদি আপনারা নেয়, তাহলে এখান থেকে হয়তো বা সেখানে আপনার হয়তো বা 500 টাকায় করা যেতে পারে। এই ধরনের একটা আছে, এখান থেকে যাওয়ার একটা চান্স আছে। তো ওই জন্য এই লোকগুলো দেখতে পাচ্ছেন যে মাথায় ব্যাগ নিয়ে তারা একটু সামনে, অর্থাৎ ব্রিজের সামনে তারা গিয়ে দাঁড়াবে। সেখান থেকে তারা খুব অল্প রেটের মধ্যে কোনো একটা বাসে করে রংপুর কিংবা রাজশাহী কিংবা বগুড়া এগুলো এলাকায় যেতে পারবে। তো এই জন্যে তারা এভাবে হাতে ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে। তো আপনাদেরকে আমি জিনিসটা দেখাচ্ছি। অনেকে যারা আছে, অর্থাৎ রংপুরের যারা ঢাকা থেকে যারা রংপুরে যায়, ঠিক এই জায়গাটার মধ্যে অনেকে এসে দাঁড়ায়। এই যে আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানে এসে অনেকে দাঁড়ায়, যে এই কারণে যে একটু সহজে একটু চিপ রেটে যেন তারা যাইতে পারে। অবশ্য এটা যদিও বা ঠিক না। রংপুরের মানুষদেরকে যারা এইভাবে যায় অনেক সময় তাদেরকে মফিজও বলা হয়। অবশ্য মফিজ কথাটার অর্থ কিন্তু আসলে অনেক সুন্দর একটা অর্থ আছে। মফিজ মানে হচ্ছে আপনার সৎ মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ। মফিজ কথাটার অর্থ কিন্তু এটাই বোঝায়। তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে মানুষগুলো কিভাবে, ঘরমুখা মানুষগুলো তাদের ঢাকা থেকে দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই হচ্ছে গাবতলীর একমাত্র ব্রিজ। যে এখান থেকে আমি আপনাদেরকে নিচ দিকে একটু দেখাচ্ছি। এখান থেকে একটা নিচ দিয়ে একটা আন্ডারপাস আছে, নিচের হাটের থেকে এখানে আন্ডারপাস আছে। দেখতে পাচ্ছেন এই আন্ডারপাসটা, এই ব্রিজের এটার নিচ দিয়ে এই ব্রিজটা নতুন হয়েছে, অবশ্য আগে এটা ছিল না। তো অতীতের যে কোনো ঈদের তুলনায় এবারের ঈদটা একটু অন্যরকম মনে হচ্ছে। অনেকটা শান্তিতে মানুষজন যেতে পারতেছে তাদের দেশের বাড়িতে। কিন্তু সমস্যা একটাই যে আমাদের বাংলাদেশের যে নদী নালাগুলো আছে দেখতে পাচ্ছেন, এই নদীগুলোর অবস্থা খুবই খারাপ। পানিগুলো একেবারে কালো বর্ণের হয়ে গেছে। অর্থাৎ কলকারখানার বজ্র এখানে ফেলতে ফেলতে পানির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অবশ্যই এটাও যদি বাংলাদেশে যদি কোনো ভালো সরকার কখনো ক্ষমতায় আসে, এই ব্যাপারটা নিয়ে হয়তো বা তারা কাজ করবে, আমরা আশা করি। প্রিয় দর্শক, এই হচ্ছে গাবতলী হাটের যে ব্রিজটা, এই ব্রিজের মূল ব্রিজের মাথাটা দেখতে পাচ্ছেন, একটু অনেক সুন্দর করছে ডিজাইনটা। আগের তুলনায় ডিজাইনটা অনেক সুন্দর। আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি, একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি আমরা। দেখুন আপনারা, অনেক সুন্দর একটা ডিজাইন এখানে করা হয়েছে আগের তুলনায়। তো মানুষ তো এটাই চায়। বাংলাদেশ মানুষ কিন্তু একটু শান্তিতে একটু চলাচল করতে, নির্বিঘ্নে একটু চলাচল করতে চায়। কোনো ধরনের হয়রানি, চাঁদাবাজি এগুলো ছাড়াই, দেখতে পাচ্ছেন কোনো ধরনের জ্যাম ছাড়াই মানুষ চলাচল করতে চায়। এখনকার পরিবেশ দেখেই মনে হয় না যে আসলে এটা ঠিক এই গাবতলীর হাটের পরিবেশ। যে গাবতলীর হাটের যে ব্রিজের পরিবেশ দেখেই মনে হচ্ছে না। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর পরিবেশ এবং গাড়িগুলো কত ফ্রিলি যাচ্ছে। এখানে যেহেতু কয়েকটা লেন তৈরি করা হয়েছে, সে আগের তুলনায় সেই চিরাচরিত যে রূপটা, সেই রূপটা এখন আর নাই। যে জ্যামের শহর, জ্যামের জায়গা, গাবতলীর হাটের এই জায়গাটায় আসলেই যে তাকে ঢাকায় ঢুকতেই যে তাকে এই জায়গাটাতে যে 1 ঘন্টা ধরে ওয়েট করতে হয়, সেই ধরনের সিস্টেমটা এখন নাই। তো আপনারা সহজেই মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই এটা অতিক্রম করতে পারবেন।
দেখতে পাচ্ছেন আপনারা কত ফাঁকা রাস্তাটা, অথচ ঈদের সময় চলতেছে, অথচ দেখতে পাচ্ছেন কোনো ধরনের জ্যাম নেই। সুন্দর একটা পরিবেশ, বাংলাদেশের সুন্দর একটা পরিবেশ, ঢাকায় প্রবেশদ্বার গাবতলীর হাটের এলাকা।